সূরার শুরুতে সুবহানাল্লাহি শব্দ ব্যবহার করেছেন কেন জানেন? পুরো মেরাজের ঘটনাটাই আশ্চর্যজনক, এই জন্য আল্লাহ সূরাটা শুরু করেছেন সুবহানাল্লাহি দিয়ে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সুবহান শব্দটা ব্যবহার করেছেন। যখন তিনি বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা গেলেন, সেখান থেকে তিনি গিয়েছেন প্রথম আসমান, দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, আল্লাহর সান্নিধ্যে গিয়েছেন। সিদরাতুল মুনতাহা থেকে 70,000 নূরের পর্দা, প্রত্যেক পর্দার মাঝখানে 500 বছরের রাস্তা পাড়ি দিয়ে আল্লাহর একেবারে কাছে গিয়েছেন। আল্লাহ বলছেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, দুই কামানের আরো কাছাকাছি গিয়েছেন, দুই ধনুক আরো কাছাকাছি গিয়েছেন। মাঝখানে 27 বছর কেটে গেছে, অনেক কথা হয়ে গেছে। এইগুলো যখন আয়েশা আবু জাহেলকে বলছে, আবু জাহেল বলতেছে এই তো পাগলামি মুহাম্মদের শুরু হয়েছে। বলো নাউজুবিল্লাহ। আবু জাহেল রাতের বেলায় দৌড়ায় চলে গেছে আবু বকরের বাড়িতে, গিয়ে দরজায় নক মারলো। নক মারার সাথে সাথে তখন আবু বকর বলে কে? বলছে আমি আবু জাহেল আসছি। বলছে তুমি কেন আসছো? বলছে আসছি একটা কথা বলার জন্য। শোনো, তোমাকে নিয়ে আমাদের বড় টেনশন হয়, তোমাকে নিয়ে আমরা চিন্তিত, আমরা পেরেশান। আজকে যদি তোমাকে আমরা ভালো করতে পারি তাহলে মুহাম্মদের ধর্ম ইসলামটা দুর্বল হয়ে যাবে, তোমাকে নিয়ে আমাদের যত টেনশন। হে আবু বকর শোনো, তোমাদের নবী নাকি বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে প্রথম, দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ সিদরাতুল মুনতাহা, সেখান থেকে 70,000 নূরের পর্দা, প্রত্যেক পর্দার মাঝখানে 500 বছরের রাস্তা, আল্লাহ লামকানে একেবারে সান্নিধ্যে গিয়েছে, আল্লাহর দিদার হয়েছে। আবার নাকি রাতের এটা সামান্যতম অংশ হচ্ছে লাইলান, রাতের সামান্যতম অংশ। আচ্ছা আবু বকর তুমি বলো, এই জায়গা থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে 15 দিন, আসতে 15 দিন, 30 দিন সময় লাগার কথা, আর তোমার নবী বলছে রাতের সামান্যতম অংশ মেরাজ হয়েছে, মাঝখানে 27 বছর চলে গেছে, এটা কিভাবে সম্ভব? আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয় আবু জাহেল, ওরে আবু জাহেলেরই এই কথা কে বলছে? বলছে তোমার নবী বলছে। আবু বকর ডাক দিয়া কয় আবু জাহেলেরই যদি আমার নবী বইলা থাকে, আমার নবী কোনোদিন মিথ্যা বলবে না। মক্কার কাফেররা পর্যন্ত আমার নবীর কাছে আমানত রাখতো, টাকা পয়সা সম্পদগুলো, তাদের টাকা পয়সাগুলো আমার নবীর কাছে আমানত রাখছে 40 বছর। আমার নবীকে আল আমিন, আল আমিন, বিশ্বাসী বিশ্বাসী বলেছে। আমার নবীর জবান মুবারক থেকে যদি বের হয়, আমার নবী মিথ্যা কথা বলতে পারে না। আমার নবী যদি বইলা থাকে, আমার নবী সত্য কথাই বলছে। এই কথা শুই না আবু বকর সিদ্দিক নবীর নিসালাতের দরবারে চলে আসছে। আবু বকর আয়েশা ডাক দেয়া কই লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি আবু বকর হাজির হো ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কই আবু বকর রে, আমি তো এরকম করে মেরাজে গিয়েছি। প্রত্যেকটা কথার সাথে সাথে আবু বকর ডাক দিয়া কয় সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। আপনি নবী যা বলছেন সত্য বলছেন নবী গো, আমি না দেইখা বিশ্বাস করেছি, কারণ আপনি নবী মিথ্যা কথা বলতে পারেন না। আমার নবী ডাক দিয়া কয় আবু বকর রে, এতদিন ছিল তুমি আবু বকর সিদ্দিক, এখন থেকে আজকে থেকে তোমাকে আমি নবী টাইটেল দিয়া দিলাম সিদ্দিকে আকবর। কি টাইটেল দিছে? সিদ্দিকে। আবু জাহেল নবীর কথা বিশ্বাস করলো না, আবু বকর না দেখে বিশ্বাস করছে। তাইলে এক কথায় বলা যায়, মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। ঠিক না? না দেখে বিশ্বাস করার নাম ঈমান। না দেখে বিশ্বাস করার নাম কি? আমাদের দুই কাঁধে দুইটা ফেরেশতা আছে না? দেখেন দেখান তো, আমাকে দেখাতে পারবেন বিশ্বাস করি কিনা? তো না দেখে বিশ্বাস করার নামটা কি? ঈমান। আবু বকর কই ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর জবান থেকে বের হইছে আর কোনো কথা নাই, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী যা বলছেন সব সত্য বলছেন। কারণ দুনিয়া মানুষ যে কাজটা মানুষের কাছে অসম্ভব, আমার আল্লাহর কাছে সম্ভব। যে কাজ মানুষ করতে পারে না, সেই কাজ আমার আল্লাহ করতে পারে। যে কাজ মানুষ করতে পারবে না, অসম্ভব, আমার আল্লাহর কাছে সম্ভব। ঠিক কিনা? আল্লাহ পারে কিনা? পারে না? তাহলে মেরাজকে বিশ্বাস করলে আবু বকর, আর প্রশ্ন করলে বারবার, এবং না মানলে আবু জাহেল। কারণ আবু জাহেল মেরাজ মানে নাই। এই জানুয়ারি মাসের 27 তারিখ হচ্ছে
রজবের 26 তারিখ দিনগত রাত হচ্ছে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে নামাজ পড়তেছি এই নামাজটা আসছে এই মেরাজুন নবী থেকে, ঠিক কিনা?